হোয়াটসঅ্যাপ গাইস, আজকের এই বিকেলটাতে সময় দিতে চলেছি আমরা সেই সব কিশোরীদের যারা তাদের এই মূল্যবান সময়টা ভালো কাজে ব্যয় করতেছে। তো আজকে আমাদের সাথে আছে বাইশিকান্দের কৃতি সন্তান মোহাম্মদ সামিউল হাসান শাহিন সহ সাথে আছেন আশরাফ চাচ্চু এবং হানিফ চাচ্চু। হে গাইস, হোয়াটসঅ্যাপ বড় মতো আজকেও তোমাদের সাথে আছে আমি রুমন কে পেয়ার এবং তোমাদের সাথে আছে আমার বন্ধু মোহাম্মদ। তো আজকে আমরা দেখা করতে যাচ্ছি সেই সব কিশোরদের সাথে যারা তাদের এই মূল্যবান সময়টা ভালো কাজে ব্যয় করতেছে। তো তাদের সাথে দেখা করতে আমরা খেলার সামগ্রী হিসেবে নিয়ে যাচ্ছি ফুটবল, কারণ এখন ফুটবল খেলার দিন, সবাই ফুটবল খেলে। তো আমাদের লোকেশন এখন খাগাল মাঠে, যেহেতু এখন অনেক প্লাবান খেলতেছে। তো আমরা ওদের সাথে একটু ভালো মন্দ কথা বলবো আর ওদের সুবিধা অসুবিধার বিষয়টা একটু জানার চেষ্টা করছো। দেখা যাক বিস্তারিত ভিডিওতে। তো গাইস, শাহিন চাচ্চু এখন মাঠে যাচ্ছে, মাঠে সবার সাথে কিছু ভালো মন্দ কথা বলবে। তোমার সবাই ভালো আছো? সরি ডিস্টার্ব করলাম, বসি। আপনার কিছু কথা কবেন? তো তোমরা খেলতেছো, খেলার মধ্যে একটা পর্যায়ে আসছে আর আসছে তোমাদের উদ্দেশ্যে, তাই না? চিনো তো? উনি হলো আমার শাহিন নামে পরিচিত। ঠিক আছে, এত কিছু দরকার নাই, মনে আগে পরে খালি শাহিন ভাই বুঝলেন ব্যাপারটা? শাহিন ভাই কথা বললো তোমাদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। আসলে মানে আকস্মিকভাবে সবাইকে এসে ডিস্টার্ব করলাম, এর জন্য সরি। খেলা চলাকালীন সময় খেলা স্টপ করতে হয়েছে, উপায় ছিল না আর কি। আমি মাঠ চিনি না, ভাই ভালো হয়তো নিয়ে চলেন আঙ্কেল। তো ফোন দিলাম 2-3 জনের, সবাই খেলায় ব্যস্ত। তো যাই হোক, আসলে এই যে এর আগে একবার আসছিলাম, কাউকে কিন্তু চিনতাম না। মসজিদে আসলাম, বিভিন্ন জায়গায় ক্লাবে আসলাম, এখন কিন্তু আমার কাছে সবাইকে মোটামুটি পরিচিত মনে হচ্ছে। তার মানে কি, এই যে কায়া দেখলে মায়াটা আস্তে আস্তে পারে। আসলে শুধু যে এই নির্বাচনের উদ্দেশ্যে বল দেওয়া ব্যাপারটা এরকম না, একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে। আমাকে সুজন বলছে নির্বাচন করলে যে বল দিতাম তা না ব্যাপারটা। মানে আমি বলেছিলাম যে ক্লাবের শুধু আপনারা না, আজকে না, শুধু এই 20 বছর যাবত আমার এলাকায় যখন যে পোলাপান যেটা চাই, যেমন আমি কিন্তু ইয়ং জেনারেশন শুধু খেলাধুলা না, লেখাপড়ার ব্যাপারে যে কোনো ব্যাপারে বই পুস্তক, ফর্ম ফিল আপের টাকা, যাদবপুর স্কুলের আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এমন কোনো গরিব ছেলে মেয়ে নাই যাদের আমি কিন্তু এই ফর্ম ফিল আপের টাকা পয়সা না দিচ্ছি, বই টাকা না দিচ্ছি। কারণ আমার সময় আমি 2 বছর 1400 টাকা করে আমি করছিলাম ফর্ম ফিল আপের টাকা, 1400 টাকা করে ফর্ম ফিল আপ। তো এতটুকু উপকার চেষ্টা করছি যেভাবে পারি। তো যাই হোক, এখন খেলাধুলা একটা আনন্দের জিনিস, শুধু বল না। আমার কথা হলো নির্বাচন করি বা না করি, আসি বা না আসি, হোক না হোক, চেয়ারম্যান হই বা না হোক, আজীবনে তোমাদের জন্য আমার দোয়া খেলা। এই যে যখন খেলার প্রাঙ্গণে কিংবা শিক্ষা প্রাঙ্গণে, বিশেষ করে 2টা প্রাঙ্গণে এবং চিকিৎসা ক্ষেত্রে যে যখন আসবা, আমি সাহায্য মতো চেষ্টা করি। শুধু বল না, যে কোনো মানে ইনস্ট্রুমেন্ট সরঞ্জাম দিয়ে আসবা, আমার সাহায্য মতো চেষ্টা করবো। এবং কথা বলতাম এই যে রক্তদানের বিষয় একটা কিছু একটা বলছিল আপনাদের নাকি, এটা কি সেটা আছে? ওইটা হলো আমাদের ফ্রি চিকিৎসা কেন্দ্র। ঠিক আছে, আমার সাথে কথা বলে গেছে, আমি বললো যে আপনার কথা বললো, পরে আমি কাকার কথা বলছি যে আসেন কাকার সাথে বসে টসে। এটা যদি হয় আমরা এখন তো তোমরা খেলতেছো, সময় তো আমরা আরো একটা জায়গায় যাবো, এক সময় বসে আমি তোমাদের এখানে ক্লাবে তোমরা যদি ফ্রি থাকো, অথবা যে কোনো অনুষ্ঠানে থাকো, আমি আসবো, আমরা বসে আলাপ করবো। হ্যাঁ, আমরা ডাকলে আসবে, ভাই ডাকলে আমি চলে আসবো। ঠিক আছে, তাহলে আমরা একটা ছবি তুলি নাকি? তো শেষমেশ আমরা এখান থেকে বিদায় নিলাম, কারণ আমাদের আরো কয়েকটা মাঠে যেতে হবে, সবার সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে। সো ওই ভিডিওগুলো আমি এখানে দিলাম না, কারণ এই ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। পরবর্তী কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজ ফলো করবা। ধন্যবাদ সবাইকে।